দিনটা ছিল ৯ই এপ্রিল। তো ওই দিনটা আমাদের কাছে সবথেকে আনন্দের দিন। আর ছিল বৃহস্পতিবার। সকালবেলায় বাজার করতে যাওয়ার আগেই কিন্তু পুজো সেরে নিয়েছি। তারপরেই চলে গিয়েছিলাম বাজারে। আর ওই দিন সারাদিন বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, বাজার তো সেরকম বসেনি, তাই ভাবলাম কি যা পাবো সেটাই নেব। তার আগেই দিনটাই হচ্ছে খুব একটা খারাপ ব্যাপার আমাদের সাথে হয়ে গেছে। সেই কথাটা ভেবেই না ভিডিওটা এতদিন ধরে আপলোড করাও হয়নি। ভিডিও করা ছিল, এডিটও করা হয়নি, তাই ভাবলাম এতদিন পর তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, সেই দিনটা কিন্তু ছিল আমার ছেলের জন্মদিন। ওকে তো ছোট্ট করে রাত্রিরে একটা সারপ্রাইজ দিয়েছিলাম। আর তারপরের দিন যেহেতু 5 বছর হলো, সব বাবা মায়েরই তো একটা আশা থাকে। যেমন ওর জন্মদিন, তেমন কিন্তু আমার মাতৃত্বেরও প্রথম দিন। তো সেইটা ভেবেও না বেশি আনন্দ হয়। ওই দিনে মানে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে যখন ওর মুখটা দেখেছিলাম, সেই আনন্দটা মানে বলার মতো না। তো যাই হোক, দেখো যতটা পেরেছি ছোট্ট করেই আয়োজন করেছি, কাউকে সেইভাবে বলা হয়নি। দেখতে দেখতে 5টা বছর কিভাবে কেটে গেল, সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো বড্ড মিস করি। এখন যত বড় হচ্ছে দুষ্টুমিটাও বাড়ছে। তো যাই হোক, ওই যে স্নান ধান করিয়ে ওকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। আর ও বলছে ওকে কেমন লাগছে। তারপরে ওর এই অন্নপ্রাশনের কাঁসার বাসনগুলো বার করে ওকে আজকে একটু সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছি। তো তার মধ্যে টুকটাক করে রান্না করেছিলাম আমার যতটা সম্ভব। 5 রকম ভাজা, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, ও যেগুলো একটু পছন্দ করে। আর যাই হোক, তারপরে ওই যে একটুখানি ভেবেছিলাম যে সারপ্রাইজ দেবো, তো যাই হোক সেই হিসাবেই একটুখানি সাজিয়েছিলাম নিজেরাই নিজেদের মতো করে। আর তারপরে কিন্তু আমি একটা কেক কিনতে চলে গিয়েছিলাম। তো ও যাতে খুশি হয়, যতই হোক বাচ্চা মানুষ তো, সব কিছু ওর জন্যই। আমরা এত কষ্ট পরিশ্রম যাই করি না কেন, শুধুমাত্র ছেলেটার জন্যই। আর ওর আনন্দতেই আনন্দ। ও যে কী করবে সারপ্রাইজটা দেখে, মানে ও বুঝতেই পারেনি, খালি বলছে মা আমার বড় কেক আনবে না, একটুখানি ওর আশা ছিল। তো তারপর যাই হোক সবাই মিলে কিন্তু বেশ মজা করলাম। আর তারপরে আমার বোন আর ভাইও কিন্তু এসেছিল হঠাৎ করেই, ওদেরকে বলেছিলাম আসতে, তো ওরা এসেছিল। তো ছেলে তো সেই দেখে বেজায় খুশি যে ওর মামা এসছে, মাসিমণি এসছে। তো আমার ননদকেও বলা হয়েছিল, কিন্তু ওই যে পুচকিটার পরীক্ষা ছিল বলে আসেনি। আর সেইভাবে কাউকে বলা হয়নি। আর তারপরেই দেখো গিফট পেয়ে তো খুব খুশি। সত্যিই তো বাচ্চাদের তো এটাই, জন্মদিন মানেই তো গিফট। তো সেটা পেয়ে ও কী করবে নিজেও ভেবে পায়নি। তবে আজকের দিনটা ও যেন সারা জীবন এইভাবেই আমরা ছোট্ট করে কাটাতে পারি। আর তোমরা ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, একটা ভালো মনের মানুষ হয়, এর থেকে আর বড় কিছু না। তো যাই হোক, সব কিছু ভালোই ভালোই কেটেছিল সেই দিনটা। আর ওই দিনটা মানে এমনই একটা স্পেশাল দিন, সেটা তো সত্যি প্রত্যেকটা বাবা মায়ের কাছে, এতে ভাষায় বোঝানো যাবে না।